আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি শেয়ার করব চালের আটা দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সার বল নিয়ে নিয়েছি। মিক্সার বলের ভিতরে 2 কাপ চালের আটা নিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে একটু আটার সাথে মিক্সড করে নেব। এরপর ফুটন্ত গরম পানি দেব। ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে আটার সাথে মিক্সড করো। ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে আটার সাথে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। নরম সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দেব আর এভাবে আটার সাথে মিশিয়ে নেব। একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে, এই জন্য পানিটা অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে, এই যে দেখেন ঠিক এমন হবে। এখন এক পাশে রেখে দেব। এখন একটা পিঁড়ি নিয়েছি, নিয়ে ওখান থেকে অল্প একটু আঠা নিয়ে এই যে এভাবে লম্বা লম্বা করে নেবে। এভাবে হাতের তালু দিয়ে ভালো করে লম্বা লম্বা করে নিতে হবে। নিয়ে একটা চাকু দিয়ে কেটে নেব। এই যেভাবে কেটে নেব, এই মাপে একটা কেটে নিয়ে ওই মাপে সবগুলো এভাবে কেটে নিতে হবে, তাহলে একই সাইজের হবে সবগুলো। এভাবে একইভাবে সবগুলো কেটে নেব। এই যে দেখেন এখন সবগুলো কাটা হয়ে গেছে। এখন এইগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চুলোয় আমি আগেই পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটে উঠেছে। এখন পিঠাগুলো সব এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দেব। এভাবে ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট কুক করব। 15 মিনিট পর এই যে দেখেন পিঠাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নর্মাল পানি নিয়ে সে পানির মধ্যে উঠাই নেব। এভাবে সবগুলো উঠাই নেব। এরপর চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দেব। 1 চামচ কালো জিরা দিয়ে দেব। কালো জিরা তেল একটু ভেজে নেব। কালো জিরা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর একটা বড় টমেটো সিলিন্ডার করে রেখেছি দিয়ে দেব। দিয়ে একই সাথে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। এরপর একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে একই সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব ও 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব আর দেব 5 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আমি 5 চামচ চিনি দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। পানিটা গরম হতে থাক। এখন পিঠাটা কিভাবে সিদ্ধ হয়েছে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে দেখেন পিঠাটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, ভিতরে বাইরে একই রকম সিদ্ধ হয়েছে। দেখছেন কত সুন্দর। এখন পানিটা গরম হয়ে গেছে, পিঠাগুলো সব দিয়ে দেব। পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি পানি দিতে পারেন। আরও যদি পিঠা বেশি বানান পানি বাড়াই দেবেন, আরও যদি পিঠা কম বানান পানি কমাই দেবেন। এখন কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট কুক করব। 5 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এই যে 5 মিনিট পর দেখেন পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে। এখন একটু চাট মশলা দিয়ে দেব। দিয়ে পিঠার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ধনে পাতা দিয়ে নামাই নেব। ধনে পাতা দিয়ে পিঠার সাথে একটু মিক্সড করে নামাই নেব। এই যে দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে। দেখতে যেমন লবণীয়, খেতেও এত সুস্বাদু। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।